শনিবার ফিফা ঘোষণা করেছে বিশ্বকাপের সূচি। 2026 সালের 12 জুন মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ অন্যবারের চেয়ে একটু বেশি দীর্ঘ হবে, কারণ এবার অংশ নিচ্ছে 48টি দল। আর এই বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে শুরু হয়েছে জটিলতা। কেন এই ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আগামী বছর 27 জুন যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে মিশর ও ইরান। লুমেন ফিল্ডের সেই ম্যাচটা হচ্ছে সিয়াটলের প্রাইড ম্যাচ, আর সেই সপ্তাহ জুড়ে চলবে প্রাইড সপ্তাহ। সমকামীদের বিয়ে, LGBTQIদের পাশে থাকতে এই সপ্তাহ পালন করা হয় সিয়াটলে। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচেও থাকবে সেটার ছোঁয়া। এখানেই তৈরি হয়েছে সমস্যা। মিশর ও ইরান দুটি দেশই মুসলিম প্রধান। এই দুই দেশের সরকারও LGBTQIতে স্বীকৃতি দেয় না। ফলে এই ম্যাচকে প্রাইড ম্যাচ হিসেবে আয়োজন করা যাবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এসব ক্ষেত্রে অংশগ্রহণকারী দুই দলকেই অনুমতি দিতে হয়। সেক্ষেত্রে দুই দেশ যদি সমকামীকে স্বীকৃতি না দেয়, তাহলে আয়োজকরা কতটা সফলভাবে প্রাইড সপ্তাহ বা প্রাইড ম্যাচ আয়োজন করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাবে। বিশ্বকাপের যে সময়ে ইরান মিশর ম্যাচটি অনুষ্ঠিত হবে, পয়েন্ট টেবিলের দিকে ম্যাচটি থাকবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে। মিশর ও ইরান দুই দেশই রয়েছে গ্রুপ জিতে, এবং ওই ম্যাচটা হচ্ছে গ্রুপের শেষ ম্যাচ। মনে করা হচ্ছে গ্রুপের শেষ ম্যাচ হওয়ায় এটা খুব গুরুত্বপূর্ণ হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সূচি নিয়ে এরই মধ্যে প্রশ্নের মুখে ফিফা। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে ফিফা আগে থেকেই জানে ইরান ও মিশরে সমকামী বৈধ নয়। তাহলে কেন এই সময়ে এই দুই দেশকে সিয়াটলে খেলানো হচ্ছে? ভেন্যু বদলের দাবিও উঠতে শুরু করেছে। বিশ্বকাপে ইরান মিশর ম্যাচকে ঘিরে তৈরি হওয়া এই সংশয় শুধু একটি ফুটবল ম্যাচকে নয়, বরং সাংস্কৃতিক ও মানবাধিকার ইস্যুকেও সামনে এনে দিয়েছে। সিয়াটলের প্রাইড সপ্তাহ, দুই মুসলিম প্রধান দেশের অবস্থান এবং ফিফার সূচি, সব মিলিয়ে এই বিষয়ে জটিলতা বাড়ছে। এখন দেখার বিষয়, ফিফা কি ভেন্যু বা আয়োজনের ধরনে পরিবর্তন আনে, নাকি আগের সিদ্ধান্তই বহাল রাখে। পরিস্থিতি কোন দিকে যায় তা এখন নজর কাটছে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।